আজকে বিকেলে বেরিয়ে পড়লাম নদী দেখার উদ্দেশ্যে। তাই বেশি দেরি না করে আমি আর ফেকুচাঁদ এই লালমাটির রাস্তা ধরে হাঁটবো, যেটা ছিল এই নদীর বাঁধেরই রাস্তা। চারদিকটা শুধু ধুলো আর ধুলো। তোমরা তো দেখতে পাচ্ছ চারদিকটা পুরো লালে লাল হয়ে গিয়েছে, কারণ গ্রামের রাস্তা তো এখনো পাকা হয়নি। তারপর দেখি কিছু মানুষ নদী পারাপার হচ্ছে। তাই বেশি দেরি না করে আমি আর ফেকুচাঁদ সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ সাইকেল নিয়ে যেতে হবে অনেক দূরের রাস্তা। তোমরা সাইকেলে করে যাচ্ছি, চারিদিকে রাস্তার ভিউটা শুধু লাল আর লাল। কারণটা তোমরা তো জানো, সেটা তো আগেই বলেছি। অবশেষে আমরা পাকা রাস্তায় পৌঁছালাম। তারপর আমরা পৌঁছে গেলাম সেই ভয়ানক নদীর ধারে। আর এই নদীটি দুটি জেলাকে বিভক্ত করেছে, এবং নদীর যে বিদ্রোহ তা তোমরা ব্লগের মধ্যে দেখতে থাকো। আর এই নদীরই একদিকে গড়ে উঠেছে বিশাল বড় বড় শিল্প সভ্যতা, এবং অপর প্রান্তে রয়েছে বড় বড় ইটের কারখানা। সেই ইটের কারখানাগুলি থেকে বিভিন্ন জায়গায় ইট সরবরাহ করা হয়। আমাদের নদী দেখা শেষ হলো। আমি আর ফেকুচাঁদ এবার বাড়ি যাবো, চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিন, এবং নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে।